আমার মা বলতো, দোকানে বসিও না, প্রাইভেট পড়ায়ও না, বন্ধুতালি করো না, দাওয়াত খায়ও না। বাড়ি থেকে যখন বের হতাম তখন আমার মা পিছে পিছে হাঁটতো আর আমাকে এভাবে বলতো, দোকানে বসিও না, প্রাইভেট পড়ায়ও না, বন্ধুতালি করো না, দাওয়াত খায়ও না, এভাবে বলতেন আমার। তো আমরা কোনো দিন দোকানপাটে বসি না। আপনার শরম হয় না কেন? দোকানে বসে থাকেন কেন? 30 বছর থেকে আপনাকে আমি বলছি যে দোকানে যাবেন, আসসালামু আলাইকুম, আহমদ লবণ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও। আহমদ কাঁচামরিচ আছে? আছে। 200 কাঁচামরিচ দাও। টাকা দেওয়া হয়েছে, চলে আসেন। আপনি আপনি বসে আছেন কেন? ওখানে গল্প করেন কেন? ওখানে তো নির্বাচনের গল্প হয়, ওখানে তো কারো বদনাম হচ্ছে। আপনি অত সহজ মনে করলেন? 50 বছর যাবৎ তাহাজ্জুদ পড়েছেন, 5 ওয়াক্ত, ওইদিকে দাও, ওইদিকে দাও, 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, তারপরে দোকানে বসে আপনি বললেন যে অমুক খারাপ। সব ইবাদত একদিকে দেন, ওটা একদিকে দেন তো দেখি কি হয়। ওটা ভারী হয়ে যাবে, কেননা ওটা তো ক্ষমা হবে না। ওটা ওর হাত ধরে ক্ষমা নিতে হবে, আর নাহলে বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। ওটা মানুষের সঙ্গে জড়িত পাপ। সুদ তো মহাপাপ, এই কথাই ঠিক। সুদ মহাপাপ, মানে সুদের ভাষার মতো পৃথিবীতে আর কোনো পাপের ভাষা এরকম নয়। ভাষা শুনতেই ভারী লাগে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে পবিত্র, ব্যতিক্রম, ভদ্র, নম্র মানুষ বলছে। আল্লাহ রাসূল বলছেন, মায়াকুল দিরহাম রিবাহ ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। শিরক মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। বাপ মাকে গালি দেওয়া মহাপাপ, পৃথিবীর 2 নম্বর পাপ, কিন্তু ভাষা এরকম নয়। মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীর 3 নম্বর মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। মানুষকে হত্যা করা মহাপাপ, কিন্তু ভাষা এরকম নয়। যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। মানুষের উপরে অপবাদ লাগানো মহাপাপ, কিন্তু ভাষা এরকম নয়। একেবারেই ব্যতিক্রম ভাষা। আল্লাহ রাসূল বলছেন, আল বিক্র বিল বিক্রে জিলদম ইয়াতাগরিব সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে, তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। জেনা। আল্লাহ রাসূল বলছেন, আসাইবু বিসাইবু রাজমুন। বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। মানে জেনার শাস্তির গতিবিধি দেখেন। বিবাহ করার পরে যদি জেনা করে, তাহলে তার বাঁচার কোনো সুযোগ নেই, তাকে মারতেই হবে, মেরে ফেলতে হবে। আর বিবাহ করেনি, জেনা করেছে, 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। এ হলো জেনার ফলাফল। আর সুদ, কেউ যদি 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, তার চেয়ে বেশি, তার চেয়ে হাজারো গুণ, লাখো গুণ বেশি। ওটা ইসিম তাবজিল, আপনাকে আমি কি দিয়ে বুঝাই। আবার শোনেন, মূল কথা এখনো বলিনি। আবার শোনেন, আল্লাহ রাসূল বলছেন, আর রেবা সাবুনা জুজান আইসারহা ইনকরাজুল উম্মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। এগুলো সুদের পাপের ভাষা। তারপর একটা মানুষ কোটি কোটি টাকা সুদ খেয়েছে, আজকে বলছে আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করো। তো আল্লাহ বলবেন, ঠিক আছে, করলাম, যা। দোকানে বসে বললেন যে অমুক খুব খারাপ, এখন মরা পর্যন্ত ক্ষমা চান দেখি। মরা পর্যন্ত ক্ষমা চেয়ে যদি ক্ষমা হয়ে যায়, তাহলে আল্লাহ হবেন জালেম, অত্যাচারী। আর আল্লাহ বলেছেন, ইন্নী হাররামতু যুলমা আলাইয়া। আমি আমার উপরে জুলুম হারাম করেছি, আমি অত্যাচার করব না, মানে আমি ওই পাপ ক্ষমা করব না। যার বদনাম করেছে তার কাছে ক্ষমা নেওয়া, নইলে বিচার মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। দোকানপাটে বসে থাকেন কেন? দলপাটি করেন কেন? মানুষের জমি দখল করেন কেন? মারামারি করেন কেন? মানুষকে গালি দেন কেন? মানুষকে অপমান করেন কেন? মানুষকে খাটো করেন কেন? কয় টাকার মালিক? মানুষকে জেল হাজতে দেন কেন? আমি তো আপনাকে দিন রাত বলছি, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে ইনশাল্লাহ। দোকানে বসে আড্ডা পিটেন কেন? গালি দিবেন কেন? মানুষকে বদনাম করেন কেন? দোকানে বসে ল্যাংটা বেটি ছেলে দেখেন কেন? এ কুকুর শ্রীগুলের চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ। এই তো শ্রেণীর মানুষ। কেন থাকবে ওখানে? কেন বসে থাকবে? 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা হারাম, জান্নাত হবে ইনশাল্লাহ। মহিলাদের জন্য সহজ জান্নাত। 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম রোজা, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও, 4 জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা।
5 ওয়াক্ত সলাৎ, রমজান মাসের রোজা, স্বামীকে মেনে চলা, স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। জেনায় লিপ্ত না হওয়া, জেনা যদি ঘটেই যায় তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। জান্নাতের সব দরজা খোলা। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।